আমন্ত্রিত অতিথিবৃন্দ সবাইকে আসসালামু আলাইকুম। শীতের রাত সবার কষ্ট হচ্ছে, তার মধ্যে আমাদের প্রায় 1600 প্লাস আনুমানিক 1700 লোকের একটা অ্যারেঞ্জমেন্ট। আসলে আমাদের এই বর্তমান আমাদের এই অনুষ্ঠানে কোনো প্রধান অতিথি বা বিশেষ অতিথি আমরা এই ধরনের কোনো কোরাম রাখি নাই। আজকে সবাই আমরা অতিথি, সবাই সমান। আজকে আমাদের প্যানেল পরিচিতি, আমাদের টার্গেট একটাই যে আমরা আপনার একসাথে নতুন বছর উদযাপন করব। এখানে আমরা কোনো প্রোটোকল মেনটেন করছি না। এখানে আমাদের অনেক বড় বড় সম্মানিত ব্যক্তি আছে যারা এসে আমাদের সম্মানকে আরো বৃদ্ধি করেছেন। আমি তাদের আমার অন্তস্থ থেকে অনেক 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 ধন্যবাদ জানাই যে এত ব্যস্ততার মাঝেও প্রত্যেকটা ব্যক্তি এখানে এসেছেন। যাদের আমি নক করেছি সবাই আমার ডাকে সাড়া দিয়েছেন। বিশেষ করে আমার রাসেল ভাই, আমাদের মৌলভীবাজার ব্যবসায়ী সমিতির সাবেক সভাপতি, আমাদের এনায়েত আঙ্কেল, বশির আঙ্কেল, আমার সমিতির সাবেক সাধারণ সম্পাদক রাজ্জাক সাহেব, আমাদের ফরিদ আঙ্কেল, সবার পরিচিত ফরিদ আঙ্কেল, আমাদের পুতুল আপা, উনি একটা মিলাদে ছিলেন, তারপর আসছেন। তো আরো অনেকেই আছেন, মুরব্বিয়ান আছেন। আমি সবাইকে আমার অন্তরস্থ থেকে ধন্যবাদ জানাই। আসলে আমাদের যে নির্বাচনটা আমরা বেগমবাজার মৌলভীবাজার বণিক সমিতির 2026-29 যে নির্বাচনটা হচ্ছে, এই জার্নিটা আমাদের কিন্তু খুব সহজ ছিল না। একটু বিস্তারিত আপনাদের বলি যে আমাদের জার্নিটা, আমরা যে এই প্যানেলটা গঠন করেছি, আমাদের এই প্যানেল গঠন করার মানে কোনো কথা ছিল না। আমরা যখন বিগত জুলাইয়ের 29 তারিখে যখন আমরা এজিএম দেই, যেহেতু আমি বর্তমান রানিং সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলাম, তো তখন কিন্তু আমরা একত্রিতভাবে সবাই সুন্দর স্বতঃস্ফূর্তভাবে একটা এজিএম দিয়েছিলাম, যা আমি মনে করি আমাদের অত্র অঞ্চলে যতগুলো সমিতি আছে, আমার মনে হয় যে আমরা চেষ্টা করেছিলাম মানে এজিএম আমরা সবচেয়ে ভালো এবং সুন্দরভাবে আমরা দিতে পেরেছি এবং সাফল্যের সাথে আমরা এজিএমটা দিয়েছি। তো এজিএমটা দেওয়ার কিছুদিন পর আমরা জানতে পারি যে আমার বর্তমান সভাপতি আলহাজ শাহিদ সাহেব উনি ইলেকশনে অংশগ্রহণ করবেন না। তো পরবর্তীতে আমি জানলাম যে উনি যখন অংশগ্রহণ করবেন না, এটা আমার সাথে উনি কখনো ডিসকাস করেন নাই। পরবর্তীতে জানলাম যে শাহিদ ভাই আমাদের প্রতিপক্ষ প্যানেল যে আছেন আমার দিন মোহাম্মদ সাহেব, ওনার সাথে একটা বৈঠকে বসে ওনারা একটা চিন্তা করেছিলেন যে সবাই মিলে একটা প্যানেল গঠন করবেন। এই লক্ষ্যে আমি শাহিদ ভাইয়ের সাথে কথা বলছিলাম যে ভাই, আমি আপনার সাধারণ সম্পাদক, আপনি একটাবার আমাকে জানাইলেন না যে আপনি বসবেন। এভাবে মিলজুল করে কমিটি করলে তো ভাই আমি থাকবো না। কারণ আমরা 1876 আমাদের মেম্বার ছিল। আমরা যখন আমাদের সমিতির কার্যক্রম শেষ করেছি 1876 মেম্বার। আমরা যদি সিলেকশনের মাধ্যমে একটা কমিটি গঠন করে ফেলতাম, তাহলে কিন্তু এই যে আজকে এত আয়োজন, এত কিছু, আজকে একটা উৎসব মুখর পরিবেশ, আজকে সবার দ্বারে দ্বারে আমরা ভোটাররা যাচ্ছি, আমরা যারা ক্যান্ডিডেটরা ভোটারদের কাছে যাচ্ছি, আমাদের অত্র এই অঞ্চল এলাকার মধ্যে একটা উৎসব মুখর ঈদের মতো উৎসব সৃষ্টি হয়েছে। এই জিনিসটা কিন্তু হতো না। কারণ ব্যবসায়িক ক্ষেত্রে, ব্যবসায়িক নেতা নির্বাচনের ক্ষেত্রে ইলেকশনের কোনো বিকল্প নাই। তো আমি বলেছিলাম যে না, আপনারা যদি এভাবে করেন তাহলে আমার নামটা কেটে দিয়েন, আমি কোনো মিলঝুল কমিটির মধ্যে যাব না। পরবর্তীতে আমি চুপ ছিলাম। আমি ভেবেছিলাম হয়তোবা কেউ না কেউ ইলেকশনের মধ্যে যাবে বা ইলেকশন আনবে, কিন্তু পরবর্তীতে দেখি যে না, এক পর্যায়ে এমন হচ্ছিল যে আগামী অক্টোবরের 27 তারিখ আমাদের ইলেকশনের ডেট ছিল। সেই অক্টোবরের 27 তারিখে আমাদের ইলেকশন হয়ে যেত, কিন্তু আমাদের কিছু আইনি জটিলতার জন্য আমি আমাদের প্রধান নির্বাচন কমিশনের কাছে একটি চিঠি লিখিতভাবে জানাই যে আপনারা এই নির্বাচনটাকে স্থগিত করে আইনি জটিলতা সবকিছু ক্লিয়ার করে তারপর আপনাদের নির্বাচন স্টার্ট করেন। আমি উনাদের প্রতি চিরকৃতজ্ঞ যে উনারা আইনকে প্রাধান্য দিয়ে এই নির্বাচনটা হেল্ড আপ করেছে। পরবর্তীতে অনেকে আমার কাছে আসা শুরু করেছে যে এভাবে নির্বাচন হওয়াটা তো ঠিক না। আমরা ওই প্যানেলের যাদের নাম ছিল, না বললেই না, আমাদের হাসান আলী ভাই, মিল্টন ভাই, আমাদের ছোট হাসান, আমাদের শহীদ চাচা, এই চারজনও কিন্তু ওই মিলঝুল কমিটির মধ্যে অ্যাড ছিল। পরবর্তীতে প্রথমেই আমাদের শহীদ চাচা, আমাদের বর্তমান কমিটির যে মানে সাবেক কমিটির রানিং ভাইস প্রেসিডেন্ট, উনি চলে আসছেন। তারপর আমাদের মিল্টন, আমাদের সহসভাপতি পদপ্রার্থী, ওনারা ওই কমিটিতে নেওয়া হয়েছিল, ও চলে আসছে। তারপর হাসান, আমাদের ছোট হাসান বাজারের, তারপর আমাদের হাসান আলী ভাই। তো তখন আমার মধ্যে একটা সাহস জাগলো যে না, এভাবে তো ছেড়ে দেওয়া যায় না। আমি 2022-এর 36 বছর পরে আপনার ইলেকশন আনছিল কামাল ভাই 2011-তে। এরপরে আমাদের বেগমবাজার সমিতিতে কোনো ইলেকশন হয় নাই, সবসময় সিলেকশন হতো। আপনারা সবাই অবগত আছেন 2022-এ প্রথম আমি আন্দোলন করে এই ইলেকশন কিন্তু আমি আনছি। কি ভাই, আপনারা কি সবাই অবগত?
এই ইলেকশন আমি অপ্রান্ত চেষ্টা করে আমি ইলেকশন আনছি। আজকে বলা হচ্ছে আমাদের প্রতিপক্ষ সভাপতি যে কোনো এক প্রেস ব্রিফিং এ বলল যে আমাকে সবাই বয়কট করেছে। এই 2022-এ এই কমিটিটাই কিন্তু আপনাকে বয়কট করেছিল, আপনি ভুলে গেছেন মনে হয়। এই টোটাল কমিটিটা 2022-এ আপনাকে বয়কট করে আমার সাথে এসে যুক্ত হয়েছিল, আপনি হয়তোবা সেটা ভুলে গেছেন। কিন্তু যাদের বিবেক আছে তারা বিবেকের নাড়া দিলে তারা বুঝতে পারবেন আসলে কি ঘটেছিল। আমরা 22 থেকে খুব সুন্দরভাবে সমিতির কার্যক্রম কিন্তু আমরা চালিয়ে যাচ্ছিলাম, কিন্তু কোথা থেকে কি হলো আমি কিছুই বুঝতে পারলাম না, যে হঠাৎ আমাদের মধ্যে একটা ভিতরগত কিছু লোকের ক্ষোভের সৃষ্টি হলো। তারা সমিতি থেকে বিভিন্ন সুবিধা উপভোগ করতে পারেনি বিধায় তাদের সমস্যা হচ্ছিল। তো আমরা কিন্তু একত্রিত ছিলাম, এমনকি আমরা আমাদের এজিএম দেওয়ার আগেও আমরা ডালিয়াম্বার রিসর্টে গিয়ে সবাই একত্রিত ইলেকশন করব, আমরা ইলেকশনের জন্য প্রস্তুত। কিন্তু পরবর্তীতে দেখলাম যে না, এখানে একটি চক্রান্ত সিলেকশন করার পায়তারা করছিল, যেটা আমি ঘোর বিরোধী। আমি যদি ইলেকশন নাও করতাম কিন্তু আমি কখনো সিলেকশনের পক্ষ নিতাম না বা নিব না। যাই হোক, আল্লাহর অশেষ রহমত, আমরা পরবর্তীতে 6 জন মিলে একটা গ্রুপ করে আমরা বসেছি। আল্লাহর অশেষ রহমতে আমরা একজন বিজ্ঞ এবং যোগ্য সভাপতি পদপ্রার্থী পেয়েছি, আমাদের নজরুল ভাই। নজরুল ভাইকে আমি অনেকভাবে কথাবার্তা বলে উনার এখানে এই সমিতিতে চাওয়া পাওয়ার মতো কিছুই নেই। আমি সমিতির স্বার্থে, সমিতির উন্নয়নের ক্ষেত্রে যাতে ইলেকশন হয়, ভোটার অধিকার আদায়ের লক্ষ্যে নজরুল ভাইকে রাজি করাইছি যে নজরুল ভাই আপনি আমাদের সভাপতি পদপ্রার্থী হিসাবে ইলেকশন করেন। উনি যখন সম্পূর্ণ ব্যাপারগুলো জানতে পারলেন তখন উনিও বললেন যে না ভাই, আমি কখনো কোনো ইলেকশনের মধ্যে যাই না বা যেতে চাইও না, যেহেতু আমাদের আপনাদের ভোটার অধিকারের ব্যাপার, আমিও এই ইলেকশনের মধ্যে সহমত পোষণ করছি। এর জন্য আমি আমার সভাপতি পদপ্রার্থী নজরুল ভাইকে আমার অন্তঃস্থ থেকে ধন্যবাদ জানাই যে আপনি আজকে আমাদের বটগাছ হয়ে দাঁড়িয়েছেন বিধায় কিন্তু আজকে আমরা একটি সুন্দর প্যানেল গঠন করে আপনাদের মাঝে উপস্থিত হয়েছি। তাই আমি সবসময় আপনাদের বলবো, ব্যবসায়ী নেতার ক্ষেত্রে ইলেকশনের কোনো বিকল্প নাই। আজকে দেখেন প্রত্যেকেই আপনারা সম্মানিত হচ্ছেন। আজকে আমরা আপনাদের দাওয়াত দিয়েছি, আবার আমরা দাওয়াত দিব, এখানে যে আসছে এতে কিন্তু আমরা সম্মানিত হয়েছি। খাওয়া, গিফট এগুলো বড় কথা না, কিন্তু যখন একটা 3 বছর পর বা 2 বছর পর একটা অনুষ্ঠান হয়, একটা ফ্যামিলি বা গতভাবে যদি আমরা চায়ের একটা কাপও নিয়ে যাই, আমাদের কিন্তু বউ বাচ্চারা অত্যন্ত খুশি হয় যে না, আমরা সমিতিতে আছিলাম, এটা আমাদের সার্থকতা। তো আজকে কিন্তু একমাত্র আমাদের প্রচেষ্টার জন্যই কিন্তু আজকে আমরা এই নির্বাচনটা আপনাদের উপহার দিতে পেরেছি। এখন আপনারা দেখবেন 2 পক্ষ সবাই আপনাদের কাছে যাবে, আপনাদের দাওয়াত দিব, আপ্যায়ন করব, গিফট দিব। তো এইটা আপনারা কি বিশ্বাস করেন যে আমাদের জন্যই সম্ভব হয়েছে? এইটাই আমাদের বড় পাওয়া। আর ওয়াতু ইজ্জু মান্তাসা ওয়াতু জিল্লু মান্তাসা, ইজ্জত দেওয়ার মালিক আল্লাহ, জিল্লত দেওয়ার মালিক আল্লাহ। যদি আমাদের ভাগ্যে আল্লাহ জিত রাখে, যদি আপনারা মনে করেন আমি প্লাস আমার প্যানেল যারা নতুন আছেন, পুরান আছেন, নবীন প্রবীণ মিলে যদি আপনারা মনে করেন যে আমরা আপনাদের ভালো একটা সার্ভিস দিতে পারবো, ভালো কাজ করতে পারবো, যদি মনে করেন বিগত দিনে আপনারা আমাকে এই সমিতির সাধারণ সম্পাদক হিসাবে যোগ্য মনে করেন, তাহলে আমি মনে করি আপনারা অবশ্যই আমার পূর্ণ প্যানেলকে ভোট দিয়ে আমার সেবা করার সুযোগ করে দিবেন। আমার আত্মবিশ্বাস, আমার ব্যবসায়ীরা কোনোদিন আমাকে বিফলে দিবে না। তো আপনাদের কাছে আমি অনুরোধ করব যে আগামী 17ই জানুয়ারি আপনারা সবাই আমাদের মার্কা কলম মার্কা, আমার এখানে নবীন প্রবীণের সমন্বয় একটা সুন্দর প্যানেল আমরা গঠন করতে পেরেছি। এখানে আমাদের সভাপতি সাহেব অত্যন্ত বড় মনের লোক, উনার মন মানসিকতা অনেকই ভালো। উনি কিছু আপনাদের জন্য নতুন নতুন চমক নিয়ে আসবেন, নতুন কিছু উদ্দীপনা নিয়ে। আমরা কিন্তু আমাদের এই প্যানেলটাকে আমরা সাজিয়েছি, প্রতিটা বছর আপনাদের নতুন নতুন চমক দিব, আপনাদের সেবা করে যাব। আমি এখানকার লোকাল ছেলে, আমি রাজেশ, আমার এখানে পদ পদবীর কোনো লোভ ছিল না। আমি যে সাধারণ সম্পাদক হতে হবে এমনটা কিছু না। আমার বাবা আমার নাম মোহাম্মদুল্লাহ রাজেশ রাখছে আকিকা কইরা, এইটাই আমার ব্রান্ড, এইটাই আমার পদবী, আমার নামটাই আমার পদবী। আমার কোনো পদবীর দরকার ছিল না, কিন্তু আমি ব্যবসায়ীদের স্বার্থে আমি 22-এ যেমন ইলেকশন আনতে সক্ষম হয়েছিলাম, এই 25-এও আপনাদের জন্য ইলেকশন আনতে সক্ষম হয়েছি। বাকিটা দায়িত্ব আপনাদের। আপনারা সবাই আমার পূর্ণ প্যানেলকে একটাবার সুযোগ দেন। 3টা বছর আমাদের পরীক্ষা নেন। আপনারা গতবার আমাকে সাধারণ সদস্য থেকে সাধারণ সম্পাদক বানিয়েছেন, আপনাদের ভোটে কিন্তু আমি
বিপুল ভোটে সাধারণ সম্পাদক হয়েছি, তখন আমি একজন সাধারণ সদস্য ছিলাম। আমি 3 বছর যদি কাজ করেছি আপনাদের জন্য, যদি আমাকে মনে করেন যোগ্য, তাহলে আমি মনে করি আমার সভাপতি সহ আমার পূর্ণ প্যানেলকে আপনারা ভোট দিয়ে নতুন নবীন প্রবীণের সমন্বয় একটি সুন্দর এবং গঠনমূলক আমরা আপনাদের কমিটির উপহার দিব। তো সবাইকে ধন্যবাদ, আপনাদের ওয়েলকাম জানাচ্ছি। আর পরিশেষে আর কিছু বলার নাই, আপনাদের বিবেকের উপরে ছেড়ে দিলাম। আপনারা আমাদের দিকে খেয়াল রাখবেন, আমার প্যানেলকে ভোট দিবেন। আশা করছি আপনারা আমাকে বিফলে ফেলবেন না। এই সময় মনের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, এই সময় সমাজের কথা বলে, এই সময় সময়ের পথে চলে, সবার কথা বলে। এই সময়